এই জন্যই তো একটা হাদিস আছে, একদিন আসবে কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা, পরিবারের লোক একজন আরেকজনকে দুশমন মনে করবে, কিন্তু অপর মানুষকে আপনের চেয়ে আপন মনে করবে। এই জন্য দেখবেন বন্ধুর সাথে সময় কাটাইতে ভালোবাসে, মা বাবার সাথে সময় কাটাইতে ভালোবাসে না। মা বাবারে সইতে পারে না, বন্ধুরে সয়া নেয়। কি কি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা সময় আসবে সবাই ভাববে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আপনের চেয়ে, জানেন প্রবাদ বাক্য, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। এখন আপন কারো কাছে ভালো না, সবার কাছে পর ভালো। আপন ভালো না, পর ভালো। ওই যে দিন নাই ঘরে, দিনের পরিবেশ নাই, না শিখে না শিখায়, শিখেও নাই শিখায়ও না, শিখেও না শিখায়ও না। আর যেখানেই সম্পর্ক দিনদারির ভিত্তিতে হয়েছে ওটা অটুট, ওটা হ্যাঁ ওটা অটুট, এটা অটুট। এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। কয় কাপড় মনে হয় বুঝাইতে পারি না। এক কাপড় মিলে নাই সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। খালি বলছে অমুক ব্র্যান্ডের হইতে হবে, পয়সা যাবে ছিল না, ব্র্যান্ডেরটা আসে নাই, সংসার টিকে নাই, চলে গেছে, তালাকনামা লেখা পাঠায় দিছে। না হয় না? আর এক কাপড়ে সংসার টিকতেছে, তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলে এক কাপড়। কয়জনে মিলে এক কাপড়? দুইজনে মিলে এক কাপড়, সংসার টিকতেছে। তাও কি হাসিতে খুশিতে। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে, দেখলি হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি, এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর হাসতে পারি। তো তুমি জান্নাতি কি করা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না। তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে, আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে, এই জন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি? তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কি করে? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা। কি দৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা। বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা? দেখি। হ্যাঁ, কোনো চাহিদা নেই, কোনো অভিযোগ নেই, শুকরিয়া আদায় করি। আর যখনই শুকরিয়া আদায় করি তো জান্নাত সামনে ভাসতে থাকে। এই জন্য তোমাকে দেখলে আসে। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। ছেলের সাথে দেখা হয় নাই, বলছে চৌখাট পাল্টায় নিতে বলো, সালামও দিও, চৌখাট পাল্টায় নিতে বলো। চৌখাট বোঝেন? আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌখাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছো? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি। সম্পর্ক এখানে টিকবে না, কেননা দিন এইখানে আর রয় নাই, বিদায় সম্পর্ক আর থাকবে না। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই।
দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয়েন না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না। শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরা তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যায় না, ঘুরা তো দেখেন না। দুনিয়াটা একটু ঘুরা দেখে, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে।